হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিমিস টুকিটাকি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো এক ভিন্নধর্মী মাছ ভাজা। মাছ ভাজা এত যে মজার হইতে পারে তা আমার জানা ছিল না। সত্যি এই মাছ ভাজা না খেলে জানতেই পারতাম না যে এই মাছ ভাজা এত মজার। প্রথমে রুই মাছের 4টা টুকরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ভাজিতে আমি রুই মাছের পেটির টুকরো নিয়েছি। মাছগুলো কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, যাতে মাছের গায়ে পানি না থাকে। এখন দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা এবং 1 টুকরো লেবুর রস দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পরে এতে আরো কিছু মশলা অ্যাড করে নিব। নিয়ে নেব থেতো করা 2টা কাঁচামরিচ ও একটু আদার টুকরো, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো এবং 2 চামচ টক দই দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখতে হবে 2 ঘন্টার জন্য। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, তা না হলে মাছ থেকে একটা গন্ধ বের হতে পারে। এখন ঢাকনা দিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেই। এদিকে একটা চালনির মধ্যে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে, যেন আলগা ময়লাটা চলে যায়। এরপর তাওয়াতে হালকা করে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। বেশি ভাজার দরকার নেই। এখন একটা ব্লেন্ডার জারে এটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। গুঁড়োটা ঠিক এমনই হবে, বেশি মিহি হবে না, একটু দানা দানা থাকবে, ঠিক এভাবে। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাছগুলো বের করে এনে মুসুরির ডালের গুঁড়োর সাথে মাখিয়ে কোট করে নিতে হবে। এখন মুসুরি ডালে মাছ দিয়ে ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। আমি একটা একটা মাছ এভাবে চেপে চেপে কোট করে নিব। এভাবে সবগুলো মাছ আমি মুসুরির ডালে কোট করে নিব। সবগুলো মাছ কোট করা হয়ে গেছে। এখন প্যানে তেল দিলাম এবং সবগুলো মাছ ডুবো তেলে ভাজতে হবে। তো আমি সবগুলো মাছ প্যানে দিয়ে দিলাম। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এবং এপাশ ওপাশ করে আস্তে আস্তে ভাজতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে ভাজলে মাছের উপর দিকে পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থাকতে পারে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে এবং টেস্টটা ছিল দুর্দান্ত। তো বাসায় একবার হলেও এটা করে দেখবেন এবং মেহমানদেরকেও খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য।